হে এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জেএক্সপো বা বুকলেটের যে ভর্তি প্রক্রিয়া সেটা সহজ ভাষায় এক্সপ্লেন করতে চলেছি। এবং যাদের এই বিষয়ে কোনো কনফিউশন আছে তারা ভালো করে কিন্তু ভিডিওটা দেখো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কনফিউশন যাই থাকুক সেটা দূর হয়ে যাবে। প্রথমেই তোমাদের বলবো যে এক্সপো বা ভোকলেটের যে পরীক্ষা 2024 সাল থেকে কিন্তু সেটা হচ্ছে না। স্টেট কাউন্সিল নিজের আন্ডারে এনে ডাইরেক্টলি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা তাদের সমতুল্য যে নাম্বার তার ভিত্তিতে যে এক্সপো বা ভোকলেটের যে তোমাদের অ্যাডমিশন সেটা কিন্তু করাচ্ছে। এবারে যে এক্সপোর ক্ষেত্রে 10th বা তার সমতুল্যের যে নম্বর সেই নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের অ্যাডমিশন হচ্ছে। 12th বা তার সমতুল্যের যে নম্বর সেই ভিত্তিতে কিন্তু তোমাদের ভোকলেটের যে অ্যাডমিশন সেটা কিন্তু হচ্ছে। 2024 থেকে 2025 সালে কিন্তু নতুন রুলস এসছে তোমাদের মেরিট লিস্ট প্রকাশের, এবং সেই ক্ষেত্রে নাম্বার কিন্তু অন্যভাবে কাউন্ট করা হবে। সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের যে ওয়েটেজ সেটা কিন্তু দেখা হবে। জেক্সপোর ক্ষেত্রে 50% ওয়েটেজ কিন্তু সেটাকে দেওয়া হচ্ছে, আর বাকি টোটাল মার্কসের ওয়েটেজ কিন্তু থাকছে 50%। ভালো করে কিন্তু জিনিসগুলো বুঝতে হবে। এবারে আমরা বুঝতে পারলাম যে ওয়েটেজ দিয়ে আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর কী হবে, বা এই মেরিট লিস্টটা কখন প্রকাশিত হবে? তোমাদের একটা লাস্ট ডেট দেওয়া আছে আপাততভাবে জুনের 10 তারিখ ফর্ম ফিল আপের ক্ষেত্রে। ফর্ম ফিল আপ জুনের 10 তারিখে শেষ হয়ে যাবে। জুনের 10 তারিখে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে তারপর কিন্তু সেই মেরিট লিস্ট যেটা বা তোমাদের প্রত্যেকের কাছে যে র্যাঙ্ক কার্ড আসবে, কীভাবে র্যাঙ্ক কার্ড পাবে কি না সেগুলো এখন প্রশ্ন করো না, কারণ সেগুলো আমি কিন্তু উত্তর তোমাদের খুব তাড়াতাড়ির মধ্যেই দিয়ে দেবো। যখন মেরিট লিস্ট আসবে বা র্যাঙ্ক কার্ড আসবে কীভাবে সেটা দেখবে বা কীভাবে তোমরা পাবে সব কিছু আমি কিন্তু জানিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সেগুলো কিন্তু এখন প্রাইমারি ব্যাপার না, প্রাইমারি ব্যাপার হচ্ছে এখন কীভাবে সব কিছু তোমাদের করতে হবে। সেই যে মেরিট লিস্ট আসবে, র্যাঙ্ক কার্ড আসবে, সেই র্যাঙ্কের অনুযায়ী তোমাদের কিন্তু কাউন্সেলিং করতে হবে। র্যাঙ্ক কী করে আসবে? যার সবথেকে ভালো নাম্বার থাকবে তার সবথেকে ভালো র্যাঙ্ক। তোমার যদি মনে করো নাম্বার থাকে 100 এবং কারো যদি 101 থাকে, যার 101 আছে তার র্যাঙ্ক তোমার থেকে আগে আসবে, এবং সে কিন্তু প্রিফারেন্স পাবে ভর্তির ক্ষেত্রে। আশা করছি বুঝতে পারছো তোমরা। র্যাঙ্ক কিন্তু তোমাদের 1 থেকে শুরু করে যত অবধি তোমাদের ফর্ম ফিল আপ হবে তত অবধি কিন্তু র্যাঙ্ক হবে। তো সেই ক্ষেত্রে যার র্যাঙ্ক ভালো সে কিন্তু প্রিফারেন্স পাবে, সে কিন্তু কলেজ সহজে পাবে। কিন্তু এই সহজে পাবেটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের কাউন্সেলিংটা ঠিকভাবে করতে হবে। যদি প্রপার কাউন্সেলিং করো তবেই কিন্তু পাবে। যদি প্রপার কাউন্সেলিং না করতে পারো পাবে না। প্রপার কাউন্সেলিং না করতে পারার কারণে প্রতি বছর আমরা দেখে আসছি 85% 90% পাওয়া ছেলেমেয়েরাও কিন্তু অনেক সময় কলেজ পায় না। অনেক সময় গভর্নমেন্ট কলেজ পায় না, খারাপ প্রাইভেট কলেজ পেয়ে যায়। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, কারণ তোমাদের কিন্তু টোটাল 3 স্টেপের এই প্রসেস। 3 স্টেপের মধ্যে 2 স্টেপ কিন্তু এখনও অবধি আমি বলেছি, 3 নাম্বার স্টেপটা কিন্তু বাকি আছে। 3 নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো। ডকুমেন্টস কিন্তু তোমাদের কলেজে যেয়ে ভেরিফাই করাতে হবে, এবং তারপর কিন্তু কলেজে যেয়ে অ্যাডমিশন নিতে হবে। দাদা কোন কলেজে যাব? এখন কিন্তু তোমাদের কোনো কলেজে যেতে হবে না। কাউন্সেলিং করবে, কাউন্সেলিংয়ের পর তোমরা যে চয়েস দেবে সেই চয়েস অনুযায়ী কিন্তু তোমাদের অ্যালটমেন্ট হবে। চয়েস ফিল আপ কী করে করবে কি না সব কিছু আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই, সেগুলো কিন্তু পরে। বাট চয়েস ফিল আপ এটসেট্রা করার পর যখন তুমি কলেজ পাবে, সেই কলেজ কিন্তু তোমাকে ভিজিট করতে হবে। সেই কলেজে যেয়ে পর তোমার যে ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেয়ে তারপর কিন্তু সেগুলো ভেরিফাই করাতে হবে। ভেরিফাই যখন তোমার হয়ে যাবে, কমপ্লিট ভেরিফিকেশান ডান, তারপর কিন্তু তোমার ভর্তি হবে। তো এই হচ্ছে তোমাদের আপাতত 3টে প্রসেস। এই 3টে প্রসেসের মধ্যেও কিন্তু ছোট ছোট প্রসেসেস আছে, সাব প্রসেসেস তোমরা ধরতে পারো। যেমন ফর্ম ফিল আপ, তো ফর্ম ফিল আপ আশা করছি অনেকেই কিন্তু করে নিচ্ছ। ফর্ম ফিল আপের যে প্রসিডিওর সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো ফ্রি অফ কস্ট আমার চ্যানেলে তোমরা কিন্তু দেখে নিতে পারো, বা তোমরা সার্চ করতে পারো ফর্ম ফিল আপ প্রসেস ইউথ হাব এডুকেশন, পেয়ে যাবে। জেক্সপো ফর্ম ফিল আপ প্রসেস ইউথ হাব এডুকেশন সার্চ করলেই হয়ে যাবে। বুকলেটের যে ফর্ম ফিল আপ সেটার ক্ষেত্রে একটু জাস্ট চেঞ্জেস আছে, তো সেটাও কিন্তু তোমরা সেই জেক্সপোর যে ফর্ম ফিল আপের ভিডিও আছে সেটা দেখে ইজিলি করতে পারবে, কোনো সমস্যা নেই। অনেক স্টুডেন্ট অলরেডি করেও নিয়েছে। এবারে ফর্ম ফিল আপের পর কিন্তু তোমাদের একটু বসে থাকতে হবে। সেই সময়টাতে তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বারের অনুযায়ী আমি একটু আধটু প্রেডিকশন এটসেট্রা করে দেবো তোমাদের, যে কীরকম র্যাঙ্ক আসতে পারে কিনা, এবং সেই ওয়াইজ তোমাদের কিন্তু কলেজ চুজ করতে হবে। বাট এর থেকেও ইম্পর্ট্যান্ট যে কাজটা এই সময়ে করতে হবে সেটা হচ্ছে কোন ব্রাঞ্চ নিয়ে পড়বে বা কোন ব্রাঞ্চগুলো ভালো সেগুলো বোঝার কিন্তু তোমাদের একটা কাজ আছে অনেক বড়। এবং সেই কাজটা করার জন্য আমি তোমাদের আরও একটা কথা বলবো, বেস্ট ব্রাঞ্চেসের যে ভিডিও আছে সেগুলো কিন্তু দেখার চেষ্টা করো। বেস্ট ব্রাঞ্চেস ইউথ হাব এডুকেশন সার্চ করো,
বেস্ট ব্রাঞ্চেসের ভিডিও পেয়ে যাবে। বা তোমার যদি ইচ্ছে হচ্ছে যে না আমি ইলেকট্রিক্যালে ভর্তি হবো, আমি মেকানিক্যালে ভর্তি হবো, কম্পিউটার সায়েন্সে ভর্তি হবো, কম্পিউটার সায়েন্স ইউথ হাব এডুকেশন, মেকানিক্যাল ইউথ হাব এডুকেশন, ইলেকট্রিক্যাল ইউথ হাব এডুকেশন, সিভিল ইউথ হাব এডুকেশন, এইভাবে কিন্তু সার্চেস করো। সার্চ করলে তবে কিন্তু বুঝতে পারবে যে সেই ব্রাঞ্চটা তোমার জন্য ভালো না নয়, বা সেই ব্রাঞ্চে ফিউচার আছে না নেই। কারণ আদারওয়াইজ কিন্তু পরবর্তী সময়ে যে পরে তোমাদের ব্রাঞ্চ চেঞ্জ করার কিন্তু অপশন খুব একটা থাকবে না। একটা অপশন থাকে, কিন্তু সেটাতে কিন্তু জাস্ট কিছু পার্সেন্টেজ, 2-5% স্টুডেন্ট কিন্তু ব্রাঞ্চ চেঞ্জ করতে পারে। তো অবশ্যই আশা করছি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছো যে এখন তোমাদের যে কাজ সেগুলো কিন্তু তোমাদের এখনই করতে হবে। পরের ভরসা যদি রেখে দিয়েছো তাহলে কিন্তু সেটা আর কখনোই কিন্তু সম্পন্ন হবে না। তো এই হচ্ছে তোমাদের সিম্পল ভর্তি প্রক্রিয়া। এই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে বা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যদি প্রপার কাউন্সিলিং শিখতে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো। ইউটিউবে কিন্তু তোমরা প্রপার যে খবর সেটা আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, বা প্রপার যে প্রসিডিওর সেগুলো কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। সেটা নিয়ে কিন্তু তোমাদের দ্বিধা হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা পেয়েই আসছো। যখন যেটা হচ্ছে তখন তো আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বলেই দিচ্ছি একদম সবারই প্রথমে। কিন্তু তার সাথে সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমার কিন্তু একটা কোর্স আছে যেখানে ইউথ হাব এডুকেশন স্পেশাল কিছু জিনিস সেখানে থাকে, এবং সেটার কিন্তু স্টুডেন্টরা খুব ভালোভাবে লাভ উঠাতে পারে। লাস্ট বছর প্রায় 923 জন সেখানে এনরোলমেন্ট নিয়েছিল, এবং আমি কিন্তু প্রত্যেকের সাধ্যের মধ্যেই কিন্তু রাখার চেষ্টা করি সব কিছুর ফিজ, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাফোর্ড করতে পারে। আমি 2,000, 3,000, 5,000, 10,000, ইভেন 25,000, 30,000 অবধিও আমি কিন্তু ফিজ দেখছিলাম। অত ফিজ কেন? আমি তার জন্য কিন্তু প্রত্যেকের জন্য অ্যাফোর্ডেবল রেখেছি। তোমাদের ফর্ম ফিল আপে যে টাকা লাগছে তার থেকেও কিন্তু কম টাকা লাগছে আমার কোর্সে এনরোলমেন্ট নিতে, যেখানে আমি কোর্সে তোমাদের সব কিছু শেখাবো। একবার নিজেরা ভেবে দেখো যে তোমাদের কোর্সের মধ্যে সব কিছু আসবে, স্টিল কিন্তু আমি তোমাদের কাছে একদম মিনিমাল 399 রুপিস কিন্তু আমি চার্জ করছি। তো অবশ্যই তোমরা যদি কেউ চাইছো তাহলে সেক্ষেত্রে কোর্সে জয়েন করতে পারো। কোর্সে কিন্তু আমি তোমাদের A to Z সব কিছু কাউন্সেলিংয়ের কভার করে দেবো। প্রচুর এখানে ডকুমেন্টস এটসেট্রা দেওয়া আছে, কী ব্রাঞ্চ চুজ করবে কিনা সেটাও, টপ 20 যে ব্রাঞ্চেস আছে সেগুলোরও কিন্তু সেখানে আমি ভিডিও দিয়ে থাকবো। তো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, এবং ডকুমেন্টস এটসেট্রা সব কিছু কিন্তু ওখান থেকেই পেয়ে যাবে, কোনো কিন্তু সমস্যা হবে না। যাদের জয়েন করার আছে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। যারা জয়েন হতে চাইছো তাদের আমি কিন্তু একটা ছোট্ট ভিডিও দেখিয়ে দেবো। প্লে স্টোর থেকে আমার অ্যাপটা ইনস্টল করে পার, তারপর কিন্তু সেখানে আমার যে কোর্স আছে সেটাতে এনরোলমেন্ট নিতে পারবে। কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যাবে। তুমি যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।